সালটা 1971 সালের 14ই নভেম্বর। আজ আবারও সেই 14ই নভেম্বর। আর আজকের এই দিনটি কিন্তু সাড়ম্বরে পালন করে, শ্রদ্ধার সাথে পালন করে ভারতীয় সেনা। অর্থাৎ দিনহাটার এই স্থানে, অর্থাৎ দিনহাটা পৌরসভা পরিচালিত এই কবরস্থানে ভারতীয় সেনা প্রতি বছর 14ই নভেম্বর তাদের সহকর্মী যে সেনা জওয়ান শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে কিন্তু শ্রদ্ধা নিবেদন করেন। ভারতীয় সেনারা জানিয়েছেন 1971 সালের 14ই নভেম্বর তৎকালীন পশ্চিম পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে ভারতীয় সেনার বীর যোদ্ধারা। অর্থাৎ ভারতীয় সেনার কাছে খবর আসে যে তৎকালীন পূর্ব পাকিস্তানের হুরুঙ্গামারিতে পশ্চিম পাকিস্তানের সেনাদের সহায়তায় কিছু সমাজবিরোধী ঘাঁটি গেড়ে বসে আছে, আর তারা অল্প সময়ের মধ্যে ভারতীয় জনপদ কিংবা ভারতীয় সেনার বিরুদ্ধে আক্রমণ চালাবে। আর এই খবর পাওয়া মাত্রই তারা কোনো দেরি না করেই ভারতীয় সেনা ঝাঁপিয়ে পড়ে সেই ভুরুঙ্গামারিতে এবং বীরত্বের সঙ্গে সেই যুদ্ধে জয়লাভ করে। আর এই জয়লাভের আনন্দ তারা যখন কাটাচ্ছিল, হঠাৎ করে সেইখানে খবর আসে যে ভারতীয় সেনারও 12 জন শহীদ হয়েছেন জওয়ান। এরপরেই কিছুটা হলেও কিন্তু সেই আনন্দ ম্লান হয়ে আসে। আর এরপরেই আমার পিছনে যে রয়েছে সাদা দেখা যাচ্ছে, সেগুলো হচ্ছে কবরস্থান। এই 12 জনের মধ্যে 6 জনকে এখানে সমাধিস্থল করা হয়েছে, অর্থাৎ যারা মুসলিম ভারতীয় সেনা রয়েছেন তাদেরকে এখানে সমাধি দেওয়া হয়েছে। এবং অপরদিকে বড়নাচিনা যে মহাশ্মশান রয়েছে দিনহাটার, সেখানে কিন্তু 6 জন হিন্দু ভারতীয় সেনাকে সেখানে পরলৌকিক ক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আর এরপর থেকে 1971-এর সেই 14 নভেম্বরের পর থেকে প্রতি বছর দিনহাটার এই কবরস্থানে শ্রদ্ধার সঙ্গে এই দিনটি পালন করে ভারতীয় সেনার 5 নম্বর গ্রেনেডিয়ার ব্যাটালিয়নের সদস্যরা। বর্তমানে কিন্তু ভারতবর্ষের ভারত চীন সীমান্তে অরুণাচল প্রদেশে ভারতীয় সেনার 5 গ্রেনেডিয়ার ব্যাটালিয়ন কর্মরত রয়েছে এবং সেখান থেকেই ছুটে এসে দিনহাটায় আজকের এই দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করছে।